বুনু, এই বুনু, কি? এদিকে আয়। কি হয়েছে? সেদিন জিজ্ঞাসা করছিলি না পৌষের এই কনকনে ঠান্ডায় দুর্গা ঠাকুর দেখলাম কিভাবে? হ্যাঁ হ্যাঁ, বলো না। শোন তাহলে। বছরের প্রথম দিন লোকাল ট্রেনে চেপে চলে গেলাম দমদম। সেখান থেকে মেট্রো রেলে চেপে পৌঁছে গেলাম রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। এই স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে 11 নম্বর বাসে চাপলাম। আবার বাস? বাসের আবার 11 নম্বর হয় নাকি? ওরে আমার ভোলা বুনু, 11 নম্বর বাস আমাদের সবার কাছেই আছে। জন্মের সময় ভগবান সবাইকে প্রাইভেট প্রপার্টি হিসেবে 11 নম্বর বাস দিয়ে পাঠান। এখনো বুঝলি না? আরে আপনার চরণ যুগলের কথা বলছি ম্যাডাম। যাই হোক, এরপর হাঁটি হাঁটি পা পা করে পৌঁছলাম রবীন্দ্র সরোবর লেকে। এরপর কি দুর্গা ঠাকুর দেখলে? না রে বুনু, ভুলেও এই ভুল করিস না। আর যাই হোক, মেট্রোয় করে এখানে যাস না। হাঁটতে হাঁটতে পা খুলে হাতে চলে আসবে। রবীন্দ্র সরোবর লেকটা এতটাই বড় যে এটা 2টো পার্টে ভাগ করা রয়েছে, আর লেকে রয়েছে অসংখ্য গেট। মেট্রোয় করে গেলে প্রথমে পৌঁছবেন চিলড্রেন্স পার্কে। এরপর 20 মিনিট হাঁটার পর পৌঁছবেন সেখানে চারিদিকে দেখতে পাবেন প্রাচীন নাম না জানা নানা গাছ। আর দেখতে পাবেন নাম না জানা গাছের নিচে নাম না জানা গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডের কোলে উঠে বসে রয়েছে, যা একদমই দৃষ্টিনন্দন নয়। এরপর আরো হাঁটতে হাঁটতে পৌঁছবেন পার্কের 7 নম্বর গেটে। সেখান থেকে বেরিয়ে দেখা পাবেন কবিগুরুর এই সুবিশাল সৌম্য মূর্তি। এরপর রাস্তা পার করে উল্টো দিকের ফুট ধরে আবার 11 নম্বর বাসে চাপবেন। তবে রাস্তা পার হওয়ার সময় সাবধান, এখানে অনবরত হাই স্পিডে গাড়ি চলছে। কেউ কিন্তু আপনার জন্য এখানে 1 সেকেন্ড অপেক্ষা করবে না। এরপর হাঁটতে হাঁটতে আর এই সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে লেকের 3 নম্বর গেট দিয়ে ঢুকে পড়বেন আবার লেকের ভেতরে। এরপর লেকের ধারের বেঞ্চে বসে কিছুক্ষণ রোয়িং উপভোগ করুন, আর সাথে পা আর কোমরকেও একটু বিশ্রাম দিন। বিশ্রাম নেওয়া হয়ে গেলে আবার 11 নম্বর বাসে চেপে পড়ুন, আর ঠিক ডান হাতে পেয়ে যাবেন দুর্গা মিউজিয়াম। মা ফিরে এলো। এখানে সংরক্ষিত করা আছে দুর্গাপুজোর সেরা কিছু মায়ের মূর্তি। আমাদের পক্ষে সবসময় কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া সম্ভব হয় না। এখানে এসে কিন্তু সেই অতৃপ্ত স্বাদ পূর্ণ হয়ে যাবে। এত কাছ থেকে মাকে দর্শন করে সেই মুহূর্তে আমার মনে যে কি অনুভূতি হচ্ছিল তা ভাষায় অবর্ণনীয়। পুরো মিউজিয়ামটা বাইরে থেকে সাজানো হয়েছে টেরাকোটার কাজ দিয়ে, যা অপূর্ব সুন্দর। এই পার্কে বা মিউজিয়ামে কোনো প্রবেশ মূল্য নেই। মিউজিয়াম খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বাড়ির বৃদ্ধ বৃদ্ধা হোক বা কচিকাঁচা, এই শীতে একবেলার জন্য তাদের সাথে নিয়ে এখান থেকে ঘুরে আসতে পারেন। পার্ক থেকে বেরোনোর মুখে রয়েছে জগন্নাথ মন্দির। এখানে জগন্নাথ দেবের নিত্য পূজা করা হয়ে থাকে। সৌভাগ্যবশত বছরের প্রথম দিনে আমি জগন্নাথ দেবের প্রসাদ লাভ করেছিলাম। সবশেষে বলি, ভুলেও মেট্রো করে যাবেন না। এখানে সব থেকে সোজা রাস্তা হলো লোকাল ট্রেনে করে পৌঁছে যান লেক গার্ডেন স্টেশনে। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে 2 মিনিটের পায়ে হাঁটা পথে পৌঁছে যান লেকে। এরপর আমার তো হেঁটে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি স্টেশন থেকে পেট পুজো সেরে ফাঁকা ট্রেনে পা চড়িয়ে বসে বাড়ির পথে রওনা দিলাম। ভিডিও শেষে একটা অনুরোধ রইল সবার কাছে,
ভিডিওটা যদি কিছুমাত্র ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।